সহজ করে বললে, তোমার লোকেশন জানার জন্য একজন ডেলিভারি ম্যানের যেমন করে তোমাকে কল বা মেসেজ দিতে হয়, ঠিক তেমন করে একটি ইলেকট্রনের শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন সম্পর্কে জানতে হলে কিছু সংখ্যা সম্পর্কে জানতে হয়। সেই সংখ্যাগুলোই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এজন্য আমাদের 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানা জরুরি। তা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তিস্তরের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তিস্তরের আকৃতি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটালের দিক এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। শুরুতে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা যাক। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। 1913 সালে ডেনিশ বিজ্ঞানী বোর প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন। n এর মান 1 দিয়ে বোঝানো হয় সেটি কোনো পরমাণুর প্রথম শক্তিস্তর এবং সেই শক্তিস্তরের নাম k। n এর মান 2 দিয়ে বোঝানো হয় সেটি কোনো পরমাণুর দ্বিতীয় শক্তিস্তর এবং এর নাম l। পরবর্তী দুটি শক্তিস্তরের নাম হবে m এবং n। এভাবে n এর মান যতই বাড়তে থাকবে, শক্তিস্তর সংখ্যা এবং পরমাণুর আকার ততই বৃদ্ধি পাবে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। 1915 সালে জার্মান বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেন। l এর মান নির্ভর করে n এর উপর। l এর মান মূলত 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান 1 হলে l এর মান হবে 0। n এর মান 2 হলে l এর মান হবে 0 এবং 1। আবার n এর মান 3 হলে l এর মান হবে 0, 1, 2। ঠিক একইভাবে n এর মান 4 হলে l এর মান হবে 0, 1, 2, 3। অর্থাৎ n এর মান যা হবে l এর মান হবে সেই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত। জেনে রাখা ভালো, l এর মান 0 হলে তা দিয়ে s উপস্তর, 1 হলে p উপস্তর, 2 এবং 3 হলে যথাক্রমে d ও f উপস্তরকে নির্দেশ করে। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল এসব নামগুলোই হচ্ছে SPDF নামের মূল উৎস। এখন তুমি যদি প্রতিটি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাকে 2 × 2l+1 সূত্র ব্যবহার করতে হবে। পূর্বের আলোচনা মতে উপশক্তি স্তর SPDF এর জন্য l এর মান সূত্রে বসিয়ে পাই s উপস্তরে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2। একইভাবে PDF উপস্তরগুলোতে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা যথাক্রমে 6, 10 এবং 14। স্ক্রিনে দেখানো ছবিতে তুমি উপশক্তিস্তরগুলোর আকৃতি সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারো। আর এভাবেই l এর মান জানার মাধ্যমে উপশক্তিস্তরটি কি গোলাকার, ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার নাকি অন্য কোনো জটিল আকার সে সম্পর্কে আমরা জানতে পারি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় m দ্বারা। 1896 সালে বিজ্ঞানী পিটার জি ম্যান চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন। এই m এর মান নির্ভর করে l এর উপর। এখানে m এর মান হবে 0 থেকে +-l পর্যন্ত। অর্থাৎ l এর মান 0 হলে m এর মান হবে 0, l এর মান 1 হলে m এর মান হবে 0 থেকে +-1 পর্যন্ত। একইভাবে l এর মান 2 হলে m এর মান হবে 0 থেকে +-2 পর্যন্ত। বাকিগুলো ঠিক একই নিয়মে চলবে। l এর মাধ্যমে m এর যতটি মান পাওয়া যাবে অরবিটাল সংখ্যা হবে ততটি। তার মানে l এর মান 1 হওয়ার কারণে m এর 3টি মান পাওয়া গিয়েছে, অর্থাৎ অরবিটাল সংখ্যা 3। l এর মান 2 হওয়ার কারণে m এর 5টি মান পাওয়া গিয়েছে, অর্থাৎ অরবিটাল সংখ্যা 5। সর্বশেষ ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা যাক। বিজ্ঞানী উলেনবেক ও গোল্ডস্মিথ 1925 সালে এর ধারণা দেন। একে s দ্বারা প্রকাশ করা হয়। s এর মান নির্ভর করে m এর উপর। পূর্বে আমরা যেই অরবিটাল সংখ্যা পেলাম তাদের প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে, যাদের স্পিন বা ঘূর্ণন হয় পরস্পরের বিপরীতমুখী। অর্থাৎ যদি একটি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে অপরটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনরত ইলেকট্রনকে -12 এবং বিপরীতে ঘূর্ণনরত ইলেকট্রনকে +12 দ্বারা প্রকাশ করা হয়। সেই হিসেবে
অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা গুণ করা হলে উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়। এর ফলে দেখা যায় S উপশক্তি স্তরে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টি। একইভাবে PDF উপশক্তি স্তরে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা যথাক্রমে 6, 10 এবং 14টি। এর মানে উপশক্তি স্তরগুলোতে তাদের ধারণ ক্ষমতার চেয়ে কম ইলেকট্রন জায়গা দিতে পারলেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ ইলেকট্রন জায়গা দিতে পারে না। এখন উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাগুলোকে যোগ করার মাধ্যমে প্রতিটি প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়। তো এভাবেই আমরা কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যার মাধ্যমে পরমাণুতে থাকা ইলেকট্রন ও শক্তিস্তর সম্পর্কে বিস্তারিত জানতে পারি। পরবর্তীতে আমি তোমাদের সামনে আবারও হাজির হব এরকম অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।